গত বছরে আমের যে রপ্তানি হয়েছে সেটা হচ্ছে 22-23 অর্থ বছরে 3100 মেট্রিক টন, এবং গত বছর এটা একটু কম ছিল 1321 মেট্রিক টন। আবার আমাদের উৎপাদন ছিল গত 22-23 সালে অর্থ বছরে সেটা 27 লক্ষ মেট্রিক টন, এবং গত বছর ছিল যেটা 24,50,000 মেট্রিক টন। তো এই যে আমরা এত 24 বা 25 লক্ষ মেট্রিক টন অন অ্যাভারেজ আমরা আম পাই, আর আমাদের বিক্রি হচ্ছে ম্যাক্সিমাম 1 থেকে 3,000 মেট্রিক টন। তো আমরা চাচ্ছি যে সারা পৃথিবীতে আমের ডিমান্ড রয়েছে, আপনারা জানেন আমাদের বাংলাদেশের যে আম অত্যন্ত সুস্বাদু এবং এটা সারা পৃথিবীতে এটার যথেষ্ট চাহিদা রয়েছে। তো সেটাকে আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা স্যার যখন চায়নাতে গিয়েছেন, আগে থেকে প্রাথমিক আলোচনা চলছিল, কিন্তু এটা অনেকটা গতি পেয়েছে এবং স্যারের নির্দেশনায় এখন আমরা যে কার্যক্রমটা হাতে নিয়েছি, আগামী 28 তারিখ চায়নাতে প্রথমবারের মতো 28শে মে আমাদের চায়নাতে প্রথমবারের মতো আম যাবে। এখন যেটা হচ্ছে যে এই আমটার এখন এটা অ্যাপ্রক্সিমেট আমরা প্লাস মাইনাস 50 মেট্রিক টন, বাট এটা হচ্ছে শুরুতে এটা একটা যাবে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমাদের যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, চায়না সরকারের সাথে আমাদের বিভিন্ন প্রভিন্সের গভর্নমেন্টের সাথে কার্যক্রম চলছে। আমাদের চায়নার যে স্থানীয় যিনি আমাদের অ্যাম্বাসেডর রয়েছেন তারও সক্রিয় অংশগ্রহণ রয়েছে। আমরা যেটা চাচ্ছি যে এটার আস্তে আস্তে এটাকে কীভাবে বাড়ানো যায় এবং সেটা ব্যাপক একটা ডিমান্ড হয়তো সম্ভব রয়েছে, এবং যেসব এছাড়াও অন্যান্য যে দেশগুলোতে আমের যে সরবরাহ হয়, আমাদের দেশ থেকে রপ্তানি হয়, সেই সব দেশগুলোর রপ্তানি কীভাবে আরও বাড়ানো যায় এবং নতুন নতুন বাজার কীভাবে পাওয়া যায় সেটা নিয়ে আমরা কার্যক্রম বিভিন্নভাবে হাতে নিয়েছি, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, এবং আমাদের বিভিন্ন উদ্যোগ রয়েছে। আমরা যেটা চাচ্ছি, স্যার আজকে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের কান্ট্রি স্পেসিফিক নিড এবং ডিমান্ডটাকে আমরা এক্সপ্লোর করে সেটাকে কীভাবে আমরা মার্কেটটাকে ধরতে পারি এবং সেই মার্কেটে কীভাবে আমরা নতুন করে আরও নতুন উদ্যমে যেতে পারি সেটা নিয়ে আমরা কাজ করব। আমরা আম নিয়ে একটা বড় রকমের উদ্যোগ আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে নেওয়া হচ্ছে, এটা খুব শীঘ্রই হয়তো এটা আরও দৃশ্যমান হবে। এছাড়া আমরা চায়নাতে আমের পাশাপাশি কাঁঠালেরও আমরা প্রক্রিয়া করার জন্য উদ্যোগ নিয়েছি, সেটা এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে, সেটা নিয়ে আমরা কাজ করছি। আর যেটা হচ্ছে যে অ্যাগ্রো প্রসেসিংয়ের মধ্যে এইসব ফ্রুটসগুলোকে, আমাদের যে সিজনাল ফ্রুটসগুলো রয়েছে সেগুলোতে আমরা চাচ্ছি যে কীভাবে এটাকে ভ্যালু অ্যাড করা যায় এবং অন্যান্য প্রসেস করে অল্টারনেটিভ মার্কেটে এবং বিভিন্নভাবে যেন সারা বছরে ক্যান হোক বা অন্য কোনোভাবে সেগুলো সংরক্ষণ করে আমরা কীভাবে বিক্রি করতে পারি। এটা ছিল আম নিয়ে আমাদের বিশেষ একটা সম্ভাবনার কথা, এবং আমরা এটা শুরু করতে যাচ্ছি। যে কথাটা আমরা বলছিলাম যে আমাদের বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের ক্ষমতা নেওয়ার পর থেকে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ ছিল, কিছু প্রাকৃতিক, কিছু বাস্তবতার। যেমনটি বলবো যে আমাদের গত আগস্টের 18 তারিখ থেকে হঠাৎ করে আপনি জানেন যে বন্যা হয় সারা দেশে, 23টি জেলায় 3 পর্যায়ে 3 বার বন্যা হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, এবং আমরা এইটার জন্য কিন্তু অনেক আমাদেরকে কার্যক্রম হাতে নিতে হয়েছিল এগুলো মোকাবেলা করার জন্য। আমি যদি একটু সংক্ষিপ্তভাবে বলি, আমাদের প্রায় 15 লক্ষ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, এবং এখানে প্রায় 33,400-600 কোটি 3,34,600 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে, এবং আমাদের ফসলের উৎপাদনের ক্ষতি হয়েছিল 9,86,214 মেট্রিক টন, এবং এটা যা টোটাল ওই সময়ের ফসলের প্রায় 15%। তো এইটাকে আসলে হঠাৎ করে এটা হওয়াতে আমরা প্রস্তুত ছিলাম না। তারপর আমরা বিভিন্নভাবে প্রণোদনা এবং সরকারি উদ্যোগ নিয়ে কৃষি মন্ত্রণালয় থেকে সেটাকে পোষানোর চেষ্টা করা হয়েছে।